ওকে, আস্তে আস্তে সবাই জয়েন করুক, আমরা হচ্ছে ক্লাসে যাই। তো ধ্বনি পরিবর্তনের প্রথমে আমরা জানবো, আমি আসলে একদম বেসিক যে জিনিসটা ওইগুলো আর কি জানাই নাই, কারণ যেখান থেকে কোশ্চেন আসে না জানার জন্য জানতে পারো, কিন্তু তোমাদের হচ্ছে যেখান থেকে কোশ্চেন আসে সেখান থেকেই পড়তে হবে। আমরা শুরু করব প্রথমে কি স্বর ও ব্যঞ্জন ধ্বনি পরিবর্তন, এইগুলা কিভাবে হয়, কেন হয়, আর এখান থেকে কিভাবে কোশ্চেন আসতে পারে। তো আমরা যদি প্রথমেই দেখি স্ক্রিন, এক মিনিট। ওকে, তো দেখো প্রথমে আমরা যদি দেখি স্বর ও ব্যঞ্জন ধ্বনি পরিবর্তনের, এখন স্বর ধ্বনি পরিবর্তনের দ্বিতীয় অংশে স্বরধ্বনিগত পরিবর্তনই হচ্ছে কি স্বরধ্বনি পরিবর্তন। কেমন বিষয়টা? আচ্ছা, যেমন স্কুল থেকে কি আসলো বলো তো? স্কুল। স্কুল থেকে আসলো স্কুল। এখন তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, স্বর শব্দটি থাকলে সব সময় সেটা কি হবে? স্বরধ্বনি পরিবর্তন। আর ব্যঞ্জন কথাটি থাকলে সেটা সবগুলো হবে কি? ব্যঞ্জন ধ্বনি পরিবর্তন। এতটুকু আগে মাথায় ঢোকাই না যে স্বর কথা যুক্ত থাকলে সেটা স্বরধ্বনি পরিবর্তন, ব্যঞ্জন কথা যুক্ত থাকলে সেটা ব্যঞ্জন ধ্বনি পরিবর্তন। বুঝছো? কথা না বললে তো হবে না। আচ্ছা, এই জি ভাইয়া, আদ্রিত বুঝতে আহসান, ফিরোজ পারমানিক, বায়েজিদ ইসলাম, ইমরা, আশরাফুল ইসলাম আশরাফ, ওকে, কথা বলতে হবে। তো স্বর ধ্বনি পরিবর্তনের ভিতর কি কি থাকতে পারে? স্বরাগম, স্বরলোপ, স্বর সংগতি। দেখো প্রত্যেকটার প্রথমে স্বর যুক্ত আছে, তার মানে এই সবগুলা কি স্বর ধ্বনি পরিবর্তনের অংশ। এইদিকে আমরা যদি দেখি ব্যঞ্জন দ্বিত্ব, ব্যঞ্জন বিকৃতি, ব্যঞ্জন চ্যুতি, যেহেতু প্রথমে সবার ব্যঞ্জন দিয়ে শুরু, অর্থাৎ তাইলে কি ব্যঞ্জন যুক্ত, তার মানে এটা ব্যঞ্জন ধ্বনি পরিবর্তন। এখানে আমরা আবার আলাদা করে একটা দেখাচ্ছি, দেখো প্রথম বর্ণটি স্বর ধ্বনি দিয়ে গঠিত হলে সেটা স্বর ধ্বনি পরিবর্তন। তো তাইলে কি দেখো তো, অপিনিহিতি, তাহলে অ আছে প্রথমে, এটা কি স্বর। সেম ভাবে যদি আমরা এখানে দেখি এই যে সমীভবন, প্রথমে আছে দন্ত স, তাই এটা কি ব্যঞ্জন, তার মানে এটা ব্যঞ্জন ধ্বনি পরিবর্তনের অংশ। আর যেহেতু এই যে অপিনিহিতি, অবিশ্রুত, অসমীকরণ যাই বলি, সেটা হবে কি বলতো স্বর। স্বর ধ্বনি পরিবর্তনের অংশ। এখানে এতটুকুই ক্লিয়ার থাকলে হবে, পরবর্তীতে তোমরা এমনি সব বুঝে যাবে আর কি। তো ব্যতিক্রম আছে একটা, ব্যতিক্রমটা কি? অন্তর্হতি, এটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন। আমরা দেখলাম উপরে সবগুলাই স্বর যুক্ত থাকলে সেটা স্বর ধ্বনি পরিবর্তন, ব্যঞ্জন যুক্ত থাকলে সেটা ব্যঞ্জন ধ্বনি পরিবর্তন। তাহলে ব্যতিক্রম আছে একটা, সেটা কি বলতো? অন্তহর্তী। অন্তর্হতি। এটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন। তার মানে আমাদের শুধু একটা মনে রাখলেই হবে যে অন্তর্হতি এটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি পরিবর্তন, আর বাদ বাকি স্বর থাকলে স্বর ধ্বনি পরিবর্তন, ব্যঞ্জন থাকলে ব্যঞ্জন ধ্বনি পরিবর্তন। ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, এবার বিষমী ভবন জিনিসটা কি? আমরা বিষমী ভবন দেখবো আর ব্যঞ্জন চ্যুতি দেখবো। তো এখন দেখো, বিষমী ভবন হচ্ছে সমধ্বনির ব্যাপার। দুটো সমধ্বনির একটির পরিবর্তনে হচ্ছে বিষমী ভবন। কেমন? এই যে লাল ছিল, হ্যাঁ, দুইটা সমধ্বনির একটা পরিবর্তন হবে। দুইটা একই ধ্বনি, সম মানে একই, একই ধ্বনির একটা লা- পরিবর্তন হয়ে, শরীর শরীর। হ্যাঁ, শরীর থেকে শরীর, র র থেকে একটা র চেঞ্জ হয়ে হয়েছে ল, একটা লাল, মানে লাল ল ল থেকে একটা চেঞ্জ হয়েছে হচ্ছে নাল। তার মানে দুইটি সমধ্বনির একটির পরিবর্তনকে কি বলে? বিষমী ভবন। ক্লিয়ার? বিষমী। তাই পরীক্ষায় হুম। বেশিরভাগ দেখা যায় শরীর থেকে শরীর কোন ধরনের ধ্বনি পরিবর্তন। তোমরা যদি বিগত বছরের কোশ্চেন দেখবে, এটাও অনেকবার আসছে। শরীর থেকে শরীর কোন ধরনের পরিবর্তন, লাল থেকে নাল কোন ধরনের পরিবর্তন, তারপরে এরকম আরো আছে যেগুলা কি সমধ্বনি হবে, হইতে হবে প্রথম শর্ত কি সমধ্বনি, ওর একটা পরিবর্তন হবে। ঠিক আছে? আর ব্যঞ্জন চ্যুতি জিনিসটা কি বলতো? সমধ্বনির ব্যাপার, দুটি সমধ্বনির একটি লোপ পাবে। এখানে একটা পরিবর্তন হইলো, বিষমী ভবনে কি হইলো? একটা পরিবর্তন হইলো, আর এটা একটা লোপ পাবে, মানে একটা হারায় যাবে। যেমন কি বড়দি থেকে হচ্ছে বড়দি, একটা দি হচ্ছে হারাই গেছে, একটা দি কি হয়েছে? হারাই গেছে। এই যে এই দিটা মনে করো যে নাই, দিটা হারাই গেছে। তার মানে বিষমী ভবন আর ব্যঞ্জন চ্যুতি আমরা ক্লিয়ার হয় নাকি দেখো। বিষমী ভবন হচ্ছে দুইটি সমধ্বনির একটির পরিবর্তনকে বিষমী ভবন, আর দুইটি সমধ্বনির একটি লোপকে বলে ব্যঞ্জন চ্যুতি। ক্লিয়ার? হুম। একটা পরিবর্তন হইলে হবে বিষমী ভবন, আর একটা যদি লোপ পায় সেটা হবে ব্যঞ্জন চ্যুতি। মারিয়া বলো তো কি বললাম?
ভাই আমি মাত্র জয়েন করছি, বুঝি নাই। আচ্ছা শোনো, বিষমী ভবন হচ্ছে দুইটি সমধ্বনি, মানে দেখো এই যে লাল, ল, ল, দুইটি সমধ্বনি একই, এই দুটো সমধ্বনির একটির পরিবর্তন হবে। দেখো ল পরিবর্তন হয়ে দন্তান হয়েছে, একটি পরিবর্তনকে বলবো বিষমী ভবন। যেমন শরীর থেকে দুটা র থেকে একটা র চেঞ্জ হয়ে হয়েছে ল, অর্থাৎ দুইটি সমধ্বনির একটির পরিবর্তনকে বলে বিষমী ভবন। আর ব্যঞ্জন যদি জিনিসটা কি দেখো তো, সমধ্বনির ব্যাপারই, কিন্তু দুইটি সমধ্বনির একটি লোপ পাবে। যেমন কি বর দিদি থেকে বর্দি, দেখো একটা দি হচ্ছে মিসিং, মানে একটা দি হচ্ছে লোপ পাইছে। তার মানে একটা যদি পরিবর্তন হয় দুইটি সমধ্বনি, সেটা হবে বিষমী ভবন, আর একটা যদি লোপ পায় সেটা হবে ব্যঞ্জন চ্যুতি। ক্লিয়ার? জি ভাইয়া বুঝছি। এবার বউ বুঝাও। সে সমধ্বনির যদি একটা পরিবর্তন হয় তাহলে সেটা বিষমী ভুবন, আর যদি একটা লোপ পায় তাহলে ব্যঞ্জন। তাহলে এখন পরীক্ষায় তোমার আসলো শরীর থেকে শরীর কোন ধরনের ধ্বনি পরিবর্তন, তুমি কি বিষমী দেবা? ভুবন। বিষমী ভবন। আসলে বড় দিদি থেকে বড়, সরি বড় দাদা থেকে বড়দা, এটা কোন ধরনের ধ্বনি পরিবর্তন? ব্যঞ্জন ব্যঞ্জন চুক্তি। চ্যুতি। কি? ব্যঞ্জন চুক্তি। ব্যঞ্জন চ্যুতি, এক্স্যাক্টলি। তার মানে আমরা বিষমী ভবন আর ব্যঞ্জন চ্যুতি তো ক্লিয়ার নাকি? জি ভাইয়া বুঝছি। ওকে। এবার ধ্বনি বিপর্যয় জিনিসটা কি? শব্দের মধ্যতে বর্ণ পরিবর্তন হয়ে যাবে। মানে যেমন দেখো রিক্সা, জায়গা। এই যে আমরা এটা রিক্সা থেকে রিস্কা, রিক্সা থেকে রিস্কা, দেখো শব্দ, এটা একটা শব্দ, শব্দের ভিতর থেকে বর্ণ পরিবর্তন হয়ে যাচ্ছে, মানে এই দন্তের সাথে আগে চলে আসছে, কটা পরে চলে গেছে। অর্থাৎ শব্দের মধ্য হতে যদি বর্ণের রূপ পরিবর্তন করে, সেটা হবে কি ধ্বনি বিপর্যয়। কি বললাম? ধ্বনি শব্দের মধ্য বিপর্যয়। হতে, শব্দের মধ্য হতে কি হবে, বর্ণের বর্ণটার রূপ রূপ, পরিবর্তন। শব্দের মধ্যে হতে মানে একটা ওয়ার্ড আর একটা ওয়ার্ডে চেঞ্জ হবে। হ্যাঁ জায়গা চেঞ্জ করে নিবে। ঠিক আছে। জায়গা তার চেঞ্জ মানে করে সেটা শব্দের একটা মধ্য শব্দ। হতে বর্ণের রূপ পরিবর্তন করে নতুন বর্ণ আসছে। জি জি। আচ্ছা আচ্ছা, না না, এখানে একটু মানে একটু মিসিং আছে, হ্যাঁ। এটা আমার একটু ভুল হয়েছে। এইটা হবে হচ্ছে ব্যঞ্জন বিকৃতির অংশ, এটা একটু তোমরা একটু করে নি। আর এইটা হবে হচ্ছে ধ্বনি বিপর্যয়ের অংশ। ঠিক আছে, মানে একটু মিসিং গেছে আমার যখন পিডিএফটা বানাই। ওকে, এটা আমরা যদি দেখি এবার মিলবে। শব্দের মধ্য হতে বর্ণ পাশ পরিবর্তন করবে যখন, দেখো ক হচ্ছে পরে গেছে, দন্তের স আগে আসছে, যখন পাশ পরিবর্তন করবে তখন সেটা হবে ধ্বনি বিপর্যয়। তার মানে মাথায় কনসেপ্ট আমরা ক্লিয়ার রাখি এটা, যদি বর্ণের পাশ পরিবর্তন হয়, শব্দের মধ্যে বর্ণের কি হবে, পাশ পরিবর্তন। পাশ পরিবর্তন হলে সেটা হবে কি, ধ্বনি বিপর্যয়। পাশ পরিবর্তন হলে সেটা কি হবে, ধ্বনি বিপর্যয়। 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 আর যদি রূপ পরিবর্তন করে সেটা হবে ব্যঞ্জন বিকৃতি। কেমন? দেখো এখানে ছিল কবাট, এই যে একটা রূপ ব ছিল, এই রূপটা চেঞ্জ হয়ে আসছে প, অর্থাৎ বর্ণ রূপ পরিবর্তন করে নতুন বর্ণ আসতেছে না, ব পরিবর্তন হয়ে প আসতেছে না, রূপ পরিবর্তন তো করছেই, করে প চলে আসছে। মানে বিষয় আছে, মনে করো একটা এক স্বামী স্ত্রী, আর মনে করো যে স্ত্রীর বোন আর কি, শালী। হ্যাঁ, তো এখন যদি মনে করো যে একই রকম দেখতে শালী আর হচ্ছে যে বউ আর কি, তো মনে করো যে কোনো ক্রমে বউয়ের সাথে শালী চেঞ্জ হয়ে গেল, একই রুমের ভিতরে মনে করো বা একই ঘরের ভিতরে। তো যখন চেঞ্জ হয়ে গেলে একই মনে করো ওয়ার্ড মানে ঘর বা একই পরিবারের ভিতরে, যখন এই রূপ করবে পাশ পরিবর্তন হয়ে যাচ্ছে, তখন এটা কি হবে, ধ্বনি বিপর্যয়। ধ্বনি বিপর্যয়। আবার মনে করো যে রূপ পরিবর্তন হয়ে নতুন আসলো, মানে মনে করো যে এখন আমার যার সাথে, মানে আমার বলতে মনে করো যে বর বউ নতুন বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পরে এরা কি করছে, এদের হচ্ছে ওই এখন ওর বউ আর ভালো লাগে না, ভালো না লাগে এখন নতুন আরেকটা বিয়ে করে এনে বলতেছে এটা তোমার বাড়ির ছোট বউ। তার মানে কি, ওই একই ঘরে, মানে একই মানে শব্দে, শব্দ বলতে আমরা ঘরকে বুঝি, মনে করো যে বর্ণ রূপ পরিবর্তন করছে, মানে নতুন বউ আসছে, নতুন বর্ণ, নতুন বর্ণ মানে মনে করো নতুন বউ। রূপ পরিবর্তন মানে কি, এক বউর পরিবর্তে আর একটা বউ, কেমন বউ, নতুন বউ। নতুন বউ মানে কি, আমরা ধরে নিই নতুন বর্ণ। ক্লিয়ার? জি। আবার আমি একবার একদম সংক্ষেপে বলে দিই, শব্দের মধ্য হতে যখন বর্ণ পাশ পরিবর্তন করবে, তখন সেটা হবে ধ্বনি বিপর্যয়। আর যখন রূপ পরিবর্তন করে নতুন বর্ণ আসবে, তুমি মনে রাখো তখন পাশ পরিবর্তন, রূপ পরিবর্তন, পাশ পরিবর্তন আর রূপ পরিবর্তন। পাশ পরিবর্তন করলেই ধ্বনি বিপর্যয়, রূপ পরিবর্তন করে নতুন বর্ণ আসলে ব্যঞ্জন। সেটা ব্যঞ্জন স্বীকৃতি। ক্লিয়ার? জি। আশরাফুল ইসলাম, আশরাফ বলো কি বললাম। জি ভাইয়া, আমি একটু লাইনে ছিলাম না ভাইয়া, ফোন দিছিল তো আব্বু।
ওকে, আচ্ছা, আবার বলি শোনো। জি বলেন। আহ শব্দের মধ্য হতে একদম মাথায় ঢুকায় নাও, পাশ পরিবর্তন করলেই সেটা হবে ধ্বনি বিপর্যয়, আর রূপ পরিবর্তন করলে সেটা হবে ব্যঞ্জন বিকৃতি। কিন্তু এখানে কথা আছে, শুধু রূপ পরিবর্তন করলেই হবে না, নতুন বর্ণ আসতে হবে, নতুন বউ ঘরে আসতে হবে। ক্লিয়ার? এবার বলো কি বললাম, কি বুঝলে? শব্দের মধ্যে যখন জায়গা চেঞ্জ করবে তখন সেটাকে ধ্বনি বিপর্যয়, মানে মানে একই শব্দ শুধু জায়গাটা চেঞ্জ করবে সেটাকে বলা হয় ধ্বনি বিপর্যয়। আর ব্যঞ্জন বিকৃতি মানে হচ্ছে মানে রূপ পরিবর্তন করবে, অর্থাৎ নতুন একটি ওয়ার্ড আনবে, মানে যেটাকে বলেন আপনি নতুন বউ আনবে আর কি। হ্যাঁ হ্যাঁ, নতুন বউ আনবে, এক্স্যাক্টলি। তার মানে আর ঠিক আছে। কারোর কোনো সমস্যা আছে? না ভাইয়া। তার মানে বিষমী ভবন আমরা বুঝলাম, ব্যঞ্জন চ্যুতি বুঝলাম, ধ্বনি বিপর্যয় বুঝলাম, ব্যঞ্জন বিকৃতি বুঝলাম। এখন এখান থেকে যদি কোশ্চেন আসে, পারবো না? জি ইনশাল্লাহ। ভাইয়া। ইনশাল্লাহ। যেমন পরীক্ষায় মাঝে মাঝে আমাদের দেখা যায় রিক্সা থেকে রিক্সা কোন ধরনের ধ্বনি পরিবর্তন, তাহলে এটা কোন ধরনের ধ্বনি পরিবর্তন বলো তো? ধ্বনি ধ্বনি বিপর্যয়। বিপর্যয়। কিন্তু পর্যায়। যদি ভাইয়া বলে তখন মনে থাকে না। কবাট থেকে কপাট, এটা কোন ধরনের ধ্বনি পরিবর্তন? তুমি দেখো, এখানে রূপ পরিবর্তন হয়েছে, নতুন বউ ঘরে আসছে, তার মানে এটা কি হবে বলো তো? ব্যঞ্জন ব্যঞ্জন বিকৃতি। বিকৃতি। ক্লিয়ার? এইটা তোমরা জি এই পিডিএফ গুলো যেন আবার ভুল করো না, হ্যাঁ? পিডিএফ এর একটু চেঞ্জ হয়েছে, আমি বারবার বলে দিচ্ছি, ক্লাস না করলে কিন্তু পারবে না। এই যে এইটা হবে এই ব্যঞ্জন বিকৃতির অংশ, আর এই যে শুধু এই কালো লেখাটা, এটা হবে ধ্বনি জি। বিপর্যয় অংশ। একটু একটু মাথায় খেয়াল রেখো, মানে করার সময় একটু হয়ে গেছে আর কি ভুল, সমস্যা না, বলে দিলাম তো। আচ্ছা, এবার আমরা দেখবো অন্তর্হতি আর কি হকার লোপ। আচ্ছা বলো তো, অন্তর্হতি কার অংশ? স্বরধ্বনি পরিবর্তন নাকি ব্যঞ্জন ধ্বনি পরিবর্তন? ব্যঞ্জন জিনিস। সব। না, অন্তর্বর্তী এটা ব্যঞ্জন হচ্ছে, জিনিস। হ্যাঁ এটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি পরিবর্তন। আমি বলছিলাম যে স্বর থাকলেই মানে স্বরবর্ণ যুক্ত থাকলে সেটা স্বরধ্বনি পরিবর্তন, ব্যঞ্জন যুক্ত থাকলে সেটা ব্যঞ্জন ধ্বনি পরিবর্তন। কিন্তু একটা ব্যতিক্রম আছে, সেটা কি? অন্তর্হতি। অন্তর্হতি প্রথমে স্বর থাকলেও সেটা হবে ব্যঞ্জন ধ্বনি পরিবর্তনের অংশ। ক্লিয়ার? ক্লিয়ার। ভাইয়া বুঝুন, আর একবার একটু বলেন। ওকে, মানে আমি বললাম যদি প্রত্যেক, আচ্ছা আবার প্রথম একটু প্রথমে প্রথম স্লাইডটা দেখলে বুঝবা। আমি প্রথমে বলছিলাম দেখো, প্রথম বর্ণটি স্বরধ্বনি দিয়ে গঠিত হলে সেটা স্বরধ্বনি পরিবর্তন। দেখো, অপিনিহিতির প্রথমে আছে কি? অ। অ হচ্ছে কি বলতো? স্বর। অভিশ্রুতির অ স্বর, অসমীকরণের অ, এটা হচ্ছে স্বর। আর প্রথমে যদি ব্যঞ্জন থাকে সেটা হবে ব্যঞ্জন ধ্বনি পরিবর্তন। আচ্ছা, আজকে চা খাই না তো এই কারণে সমস্যা হচ্ছে। ওকে, তো এই প্রথমে দেখো দন্তের স, এটা কি? ব্যঞ্জন। তারপরে হ, এটা ব্যঞ্জন। সব তো ঠিকই আছে, স্বর থাকলেই স্বরধ্বনি পরিবর্তন, ব্যঞ্জন থাকলেই ব্যঞ্জন ধ্বনি পরিবর্তন। কিন্তু কিন্তু কি? ব্যতিক্রম আছে একটা, সেটা কি? অন্তর্হতি। প্রথমে অ থাকা সত্ত্বেও এটা ব্যঞ্জন ধ্বনি পরিবর্তন। মানে দেখো না, পরিবারের সবসময় একটা ঘাট তেরা সদস্য থাকে, তুমি যতই সিদ্ধান্ত সবাই একটা নিলেও ও মানে না, ওর মত ওই, এরকম থাকে না? প্রত্যেক পরিবারেই দেখবা থাকে। তো এই হচ্ছে অন্তর্হতি, এই গোষ্ঠীর হচ্ছে, এই পরিবারের হচ্ছে ব্যতিক্রম, ঘাট তেরা লোক। বুঝছো? ক্লিয়ার, মারিয়া? জি ভাইয়া, বুঝছি এবার। এবার অন্তর্হতি জিনিসটা কি ভালো করে দেখো। যদি স্বরবর্ণ সহ হ লোপ পায়, কি বললাম? স্বরবর্ণ স্বরবর্ণ সহ। কেমন বিষয়টা? আলাহিদা। আলাহিদার এই যে রস্যি হচ্ছে স্বর, আর হ হচ্ছে তো হয় আর কি, মানে ব্যঞ্জন। তো স্বরবর্ণ সহ হটা লোপ পাবে, তার মানে টোটাল এই হয় হস্যি লোপ পেয়ে হইলো কি? আলাদা। তাহলে এটা কি হবে? অন্তর্হতি। সেম ভাবে গাইলো থেকে গাল, এখানে দেখো কি বললাম? স্বরবর্ণ সহ হ লোপ পাইতে হবে। স্বরবর্ণ এই যে রস্যি আর হ, এইটা মানে উঠাই দিলাম, তার মানে স্বরবর্ণ সহ হটা লোপ মানে মুছে গেল বা বিলুপ্ত হইলো, সেইটা হবে অন্তর্হতি। কিন্তু শুধু যদি হ লোপ পাই, সেটা হবে হকার লোপ। কেমন? এখানে দেখো রশ্মিটা আছে, হটা নাই। এই যে রশ্মি মানে রস্যই, আলাইদা, আলাইদা থেকে আলাইদা, এটা হকার লোপ। আর স্বরবর্ণ সহ হ লোপ পাইলে সেটা হবে অন্তর্হতি। বুঝছো কিনা? জি বুঝছি। আদ্রিতা আহসান, বলো কি বললাম? আদ্রিতা আহসান। আচ্ছা, ফিরোজ পারমানিক, বলো। প্রামাণিক আর কি, ফিরোজ। আর তোমার কি আছে? তোমরা ক্লাসে তো কম থাকো, আমি তো ক্লাস রেকর্ড না দেওয়া উচিত।
ও দায় একটা, আমি একটা কথা বলি শোনো। তোমরা কি জানো এই একটা পিডিএফ বানাইতে কত পরিমাণ কষ্ট হয়? সব জায়গা থেকে তথ্য কালেক্ট করে, সংক্ষেপ করে, মানে টেকনিক সাজায়ে। তোমরা ক্লাস কেন করো না, আমি এই জিনিসটা বুঝি না। রেকর্ড ক্লাস দেখলে কি সব হয়ে যায়? যাই হোক। আচ্ছা, এই মারিয়া বলো। জি ভাই, কি বলবো? অন্তরজ অন্তর্হতি জিনিসটা কি? বলো। অন্তর্হতি মানে স্বরবর্ণ সহ হ লোপ পাবে। আর হকার লোপ হচ্ছে মানে স্বরবর্ণ থাকবে কিন্তু হ লোপ পাবে। ওকে, সেটা হবে হকার লোপ। ওকে, তার মানে অন্তর্হতি আর হকার লোপের ভিতর কোনো সমস্যা আছে তোমাদের বুঝতে? না। না। ওকে, ঠিক আছে। যদি আবার এই আমরা একটু মানে ক্লিয়ার, কনসেপ্ট ক্লিয়ারের জন্য, যদি স্বরবর্ণ সহ হ লোপ পাই সেটা হয়ে যাবে অন্তর্হতি, আর শুধু হ লোপ পাইলে সেটা হবে হকার লোপ। মানে হ লোপ পাইলে তো হকার লোপই হবে, কিন্তু স্বরবর্ণ সহ হ লোপ পাইলে সেটা হবে অন্তর্হতি। আর অন্তর্হতি কোন ধরনের ধ্বনি পরিবর্তন? স্বরবর্ণ। ব্যঞ্জন না। ব্যঞ্জন ব্যঞ্জন ধ্বনি, ব্যঞ্জন ধ্বনি। বললাম যে পরিবারের ঘাট যারা সদস্য হচ্ছে অন্তর্হতি, তার মানে স্বর থাকলে এটা হবে ব্যঞ্জন ধ্বনি পরিবর্তন। ওকে, এইবার আমরা দেখবো ব্যঞ্জন দ্বৈত জিনিসটা কি। যুক্ত হওয়ার ব্যাপার আমি প্রথমেই বলছিলাম ক্লাস শুরুর প্রথমেই, যে পাকা থেকে পাক্কা, সকাল থেকে সকাল কোন ধরনের ধ্বনি পরিবর্তন। তো শব্দকে জোর দেওয়ার জন্য যুক্ত হয়, মানে যুক্ত হওয়ার ব্যাপার, শব্দকে জোর দেওয়ার জন্য যুক্ত হলে সেটাই হবে ব্যঞ্জন দ্বৈত। কেমন? ধরো বললাম সকাল থেকে সকাল, মানে একই, ডাবল বলে একটা জোর দিচ্ছি যে সকাল সকাল এই কাজটা করলাম। হ্যাঁ, তারপর বলে পাক্কা কাজ করে আসবা। পাকা মানে একটু কম হচ্ছে ইয়া, কিন্তু আমি যদি বলি পাক্কা কাজ করবা, তার মানে একটু ডাবল জোর দিছি, স্পিড বাড়াইতেছি। বোঝা গেছে? তার মানে যখন একটু জোস, মানে কি বলে যেটাকে, মানে স্পিড ভিতরে বাড়ায় যখন আমরা বলবো তখন সেটাই যাবে ব্যঞ্জন দ্বৈত। তেমন কি পরীক্ষায় যে আসে যে সকাল থেকে সকাল কোন ধরনের ধ্বনি পরিবর্তন, বা বিকাল থেকে বিকাল, তারপরে মনে করো আরো আছে এরকম যেটা পাকা থেকে পাক্কা, এগুলা কোন ধরনের ধ্বনি পরিবর্তন? ব্যঞ্জন বর্ণ। আচ্ছা, আশরাফুল ইসলাম বলো তো, ব্যঞ্জন দ্বৈত যে হইলো এটা, ধরো পরীক্ষায় এবার আসলো যে হচ্ছে উম ধরো বললো বিকাল থেকে বিকাল কোন ধরনের ধ্বনি পরিবর্তন? এটা হচ্ছে ব্যঞ্জন দ্বিত্ব ভাইয়া। শব্দকে জোর কেন দেওয়ার কি? জন্য যখন ইউজ করে তখন তাকে এক্স্যাক্টলি, ব্যঞ্জন দ্বিত্ব বলে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। ওকে, এবার রক আর লোভ জিনিসটাকে আমরা দেখি। যুক্ত ভাই হওয়ার আপনি ব্যাপারে কি হয়েছে মারিয়া? বলতেছি মানে ব্যঞ্জন বর্ণের দত্ত হয় কিন্তু স্বরবর্ণের দত্ত হয় না কখনো। না, না, না। জি ভাই, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো রক আর লোভ, যুক্ত হওয়ার র লোপ পেয়ে পরবর্তী ব্যঞ্জন দ্বৈত হবে, মানে কোন একটা শব্দের ভিতর র যদি থাকে, রটা লোপ পেয়ে যাবে। লোপ পাইলে হবে রক আর লোপ, কিন্তু এখানে কথা আছে, র লোপ পেয়ে পরবর্তী বর্ণটা দ্বৈত হবে। এখানে আমার একটা জিনিস ভুল গেছে, তো আসলে ক্লাস না করলে এগুলো বোঝা যায় না। এখানে হবে মাল্য, ডাবল ল হবে। হ্যাঁ, এই যে মাল হবে না, এখানে হবে মাল্য। দেখো তাহলে কি কি বললাম, র লোপ পাবে, এখানে প্রথমে ছিল মারলো, রটা লোপ পাইলো, রটা লোপ পাইয়ে পরবর্তী যে ব্যঞ্জন ওইটা কি হইলো, দ্বৈত হয়ে গেল। ক্লিয়ার? সেম ভাবে করলো থেকে, আরে এখানে করলো হবে কল্পনা। কি অবস্থা আসলে দ্রুত করতে গিয়ে এখানে। দেখো উপরে তুমি দেখলে বুঝবা, র লোপ পেয়ে পরবর্তী ব্যঞ্জন বর্ণ দ্বৈত হবে। এখানে রটা লোপ পাইলো, পেয়ে কি হইলো, পরবর্তী ব্যঞ্জন কি ল, লটা দ্বৈত হবে মানে দুইবার হবে। এখানে করলো, রটা লোপ পাইলো, লটা দুইবার হবে, তার মানে কল্প হবে না, হবে কি বলতো, করলো। করলো। তার মানে আমরা এখন কি বুঝলাম বলতো, ব্যঞ্জন দ্বৈতটা জিনিসটা কি, জোর দেওয়ার জন্য ব্যঞ্জনের যে দুইবার ব্যবহৃত হয় যেটা, সেটা হবে ব্যঞ্জন দ্বৈত। আর লোভ, সরি, লোভ জিনিসটা কি, রটা লোপ পাইয়ে পরবর্তী ব্যঞ্জনটা দিতে হবে, যেমন মারলো থেকে মারলো, করলো থেকে করলো। তারপরে মনে মনে করো বললাম হচ্ছে উম কি বলবো, যাই হোক, এই দুইটাই। আচ্ছা, তার মানে আমরা বুঝছি এটা। আশরাফুল ইসলাম আশরাফ বলো, পরীক্ষায় মনে করো বললো যে মারলো থেকে মারলো কোন ধরনের ধ্বনি পরিবর্তন? এটা হচ্ছে হলপ, মানে হচ্ছে ব্যঞ্জন, ব্যঞ্জন বর্ণ দ্বিত্ব আর কি, হলপ। ভাইয়া এটা তো আসে না পরীক্ষায়, দেখলাম অনেক জায়গায়।
হ যেমন লোপ না, আমি বললাম র লোপ। রলোপ, র হ্যাঁ। রটা লোপ পাইয়ে কি হবে, পরবর্তী যে ব্যঞ্জন সেইটা হবে দ্বিত্ব হবে। তার পরীক্ষা আসলো ধরো করলো থেকে করলো, তাহলে কি হবে? রলোপ ব্যঞ্জন দিত। কনসেপ্ট মনে হয় তোমার ক্লিয়ার হয় নাই না? না ভাইয়া, আমার এখানে বুঝতে সমস্যা হচ্ছে একটু, আপনি যদি একটু ক্লিয়ার করে বুঝাই দিতেন, মানে এটার আমি মূল। বললাম মূল কনসেপ্ট আমি বলছি শোনো। প্রথমে মনে করো একটা শব্দ তুমি ধরে নাও, করলো, কর ল, মনে করো করলো। এখন এখানে এটা র লোপ কিভাবে হবে? প্রথম কথা হচ্ছে রটা লোপ পাইলেই মানে রটা মুছে গেলেই সেটা হবে রকার লোপ। হুম। কিন্তু এখানে একটা কথা আছে, কথাটা হচ্ছে র তো মুছে যাবেই, মুছে যাওয়ার পরে পরবর্তী যে বর্ণটা থাকবে, অর্থাৎ ব্যঞ্জন বর্ণটা থাকবে, সেটার দুইবার হবে বা দ্বিত্ব হবে। ও, জি সেটা ভাই হবে কি বুঝছি। বলতো, রকার লোপ। যেমন মারলো, মারলোর হচ্ছে রটা যদি লোপ পায় তাইলে হবে তো রকার লোপ, কিন্তু এখানে কথা আছে শুধু রটা লোপ পাইলে হবে না, পরবর্তী যে ব্যঞ্জন আছে সেটা দুইবার হবে, তাইলে হবে সেটা কি বলতো, র লোপ। ক্লিয়ার? জি জি। ভাইয়া। ওকে। এবার আমরা দেখবো স্বর সংগতি আর সমীভবন। স্বর সংগতি কয় ধরনের? তিন ধরনের। সমীভবনও কয় ধরনের? তিন ধরনের। স্বর সংগতি কি? প্রগত স্বর সংগতি, পরগত স্বর সংগতি আর অনন্য অন্যান্য সরি অন্যান্য স্বর সংগতি। সেম ভাবে ও, সমীভবনও তিনটা। এবার মধ্য আর একটা আছে কি বলতো, মধ্যগত স্বর সংগতি। ওই তিনটার বাইরে একটা আছে, সেটা কি বলতো, মধ্যগত স্বর সংগতি। এখন কথা হচ্ছে ভাইয়া, আমি কিভাবে বুঝবো কোনটা প্রগত স্বরসঙ্গতি, কোনটা পরাগত, কোনটা অন্যান্য, যাই হোক ডট ডট ডট। তা আমরা এবার দেখবো। দেখো প্রগত স্বরসঙ্গতির কি হবে, আদি স্বর অনুসারে অন্তঃস্বরের পরিবর্তন ঘটবে। আদি স্বর অনুসারে অন্তঃস্বরের পরিবর্তন ঘটবে কেমন? আদি, আদি মানে কি বলতো? শুরু, আগের। শুরুর ওয়ার্ডটা। আচ্ছা তোমাদের এইভাবে না জানো, তোমরা যদি এইটুকু শুধু বোঝো তা হবে। প্রথম ধ্বনি স্থির থাকবে, পরের ধ্বনির পরিবর্তন হবে। কেমন? মূলা থেকে মূল্য, দেখো প্রথম ধ্বনিটা স্থির আছে, মানে এর জায়গায় এ আছে, এখানে ছিল লা, এখানে হইলো লো। তার মানে প্রথম ধ্বনি স্থির থেকে যদি পরবর্তী ধ্বনি পরিবর্তন ঘটে সেটা হবে প্রগত স্বর সংগতি। কেমন? এখানে দেখো প্রথমে ছিল কি বলতো, মু, তাই না? আচ্ছা তোমার এখন প্রশ্ন আসতে পারে, ভাই এখানে মো তো হচ্ছে ব্যঞ্জন, কিন্তু তুমি এখানে দেখো মু আছে রস্যু, প্রথম স্বরটা স্থির থাকবে। কি বলছে, প্রথম স্বর স্থির থাকছে, তার মানে মুটা স্থির থাকছে, হয়ে লাটা চেঞ্জ হয়ে হয়েছে লো, অর্থাৎ প্রথম স্বর ধ্বনি স্থির থেকে পরবর্তী ধ্বনি বললে সেটা হবে প্রগত স্বর সংগতি। এবার যদি আমরা দেখি প্রগত সমীভবন জিনিসটা কি, প্রথম ব্যঞ্জন ধ্বনি স্থির থাকবে, পরের ধ্বনি পরিবর্তন ঘটবে। যেমন এখানে ছিল চক্র, এখানে হলো চকক। হ্যাঁ, ভালো করে বুঝছো কিনা দেখো, এখানে স্বর ধ্বনি স্থির থাকবে, পরেরটা চেঞ্জ হবে, আর এখানে প্রথম ব্যঞ্জন ধ্বনি স্থির থাকবে, পরেরটা চেঞ্জ হবে। তাইলে হবে প্রকৃত স্বর সংগতি আর প্রকৃত সমীভবন। ক্লিয়ার? জি, পরে যেন ওই আবার জি না হয়ে না যায়, এখনই বুঝে নাও যা বুঝে। বুঝছি আচ্ছা, ভাইয়া। এবার অসমীকরণ জিনিসটা কি, এর মতো সহজ আর দুনিয়ায় নেই। ধপ ধপ, ধপা ধপ, পক পক, পকা পক, এরকম। মানে মানে আমরা দুইটা জিনিস একটা জিনিসে রূপান্তর করবো, এক ওয়ান কাইন্ডস অফ সন্ধি বিচ্ছেদ। বিদ্যা প্লাস আলয় বিদ্যালয়, সেম, মানে আমি আর কি বোঝানোর জন্য বলতেছি। সেম ভাবে ধপ প্লাস ধপ, ধপা ধপ, পক প্লাস পক, পকা পক, ডট ডট ডট। তার মানে দুইটি সমধ্বনির মাঝখানে একটি আ ধ্বনি আসবে, সেটা হবে কি বলতো, অসমীকরণ। অসম্ভব। ক্লিয়ার? ক্লিয়ার? জি। ওকে। ক্লিয়ার হইলে এবার আমরা যাব প্রগত, তো বুঝলাম। এবার পরাগত, পরাগত কি? এখানে পরের স্বরধ্বনি স্থির থাকবে, প্রথমটির পরিবর্তন ঘটবে। একা একটা জিনিস দেখো, প্রথমে যখন বললাম প্রগত স্বর সংগতি, সেখানে প্রথম স্বরধ্বনি স্থির ছিল, পরবর্তী ধ্বনিটা পরিবর্তন হয়েছিল। আর পরাগতে কি আছে বলতো, প্রথমটা পরিবর্তন হবে, পরেরটা ঠিক থাকবে। ক্লিয়ার এটুক? জি, মানে উল্টা আর কেমন? কি। উল্টা উল্টা, হ্যাঁ। যেমন দেশি থেকে দিশি, দেখো শেষেরটা ঠিক আছে, প্রথমটা চেঞ্জ হয়েছে, তার মানে পরের ধ্বনি স্থির থাকবে, প্রথম ধ্বনির পরিবর্তন ঘটবে। দেখো দে থেকে হয়েছে দি, কিন্তু শেষেরটা ঠিকই আছে। সেম ভাবে মেলা থেকে মিলা, দেখো লাটা ঠিকই আছে, চেঞ্জ হয়েছে কি প্রথমটা, তার
প্রথমটা চেঞ্জ হইলে পরাগত প্রথমটা স্থির থেকে পরেরটা চেঞ্জ হইলে সেটা হবে প্রগত স্বরসঙ্গতি। ক্লিয়ার? জি। ওকে। পরাগত সমীভবন জিনিসটা কি, এখানেও পরের ব্যঞ্জন ধ্বনি স্থির থাকবে, প্রথম ধ্বনি পরিবর্তন ঘটবে, অর্থাৎ তোমরা একটা বললে দুইটা হয়ে যাচ্ছে, তাই না? হুম। জাস্ট বিপরীত, একটার প্রথমটা স্থির থাকবে, পরেরটা পরিবর্তন হবে, আর একটা পরেরটা পরিবর্তন হবে, প্রথম সরি পরেরটা স্থির থাকবে, প্রথমটা পরিবর্তন হবে। ক্লিয়ার? জি। ওকে। আচ্ছা, এবার অন্যান্য স্বরসঙ্গত অন্যান্য সমীভবনের পার্থক্য আমরা একটু দেখি। দুই পাশেরই ধ্বনির পরিবর্তন হবে, কি মোজা থেকে মুজো, দুটোই পরিবর্তন হচ্ছে না? মো হুম। ছিল মু হইলো, জ ছিল জো হইলো। এখানে বিদ্যা থেকে হয়েছে কি বিদ্যা। ভাই এখানে আচ্ছা, অন্যান্য তুমি সমীভবন ঠিকই আসছে না, আর এটা কে বুঝছো? বুঝি নাই ভাই এখানে এটা তো দুইটা ধ্বনি দুটো ঠিক উঠে আছে। আছে না, বিদ্যা আর বিদ্যা। বিদ তো ঠিকই আমার। ওটা তো আছে। বলতে, ওইটা তো তুমি আমার বলতে দাও নাই, আমি তো মোজা মুজো বললাম, আমি ও। বিদ্যাটা তো বলতে তো দিবা। আচ্ছা, আচ্ছা, অন্যান্য স্বরসঙ্গতের হচ্ছে কি মোজা থেকে মুজো, অর্থাৎ দুইটাই চেঞ্জ। আর অন্যান্য সমীভবন দুই রকম হইতে পারে, মনে করো হইতে পারে দুইটা চেঞ্জ হইতে পারে, আবার নাও হইতে পারে। কেমন হইতে পারে? যেমন বিদ্যা থেকে বিদ্যা একটা চেঞ্জ হইতে পারে, একটা টোটালি চেঞ্জ হইতে পারে। বিদ্যার একটা অর্থ, বিদ্যার একটা অর্থ, মানে অর্থগত চেঞ্জ হয়ে যেতে পারে। বুঝছো কিনা? বুঝছি। ভুলাই যাবেন। আচ্ছা, তোমার এই বিদ্যা পরীক্ষায় আসলে এই বিদ্যা থেকে বিদ্যা আসে, আর অন্য কিছু আসে না, এটা মুখস্থ করো। আচ্ছা। ওকে। এবার মধ্যগত স্বর সঙ্গতি, এখন আমরা প্রগত স্বর ক্লাস নেওয়ার জন্য ফ্যান অফ করে ইয়ে করা লাগে, খুবই যন্ত্রণা। আচ্ছা, প্রগত স্বর সঙ্গতি আর প্রগত আর পরাগত বুঝলাম, এবার আমরা মধ্যগতি দেখি। মধ্যগতিতে কি হবে? দুই পাশে স্বরধ্বনি স্থির, মাঝেরটার পরিবর্তন হবে। মধ্য মানে মাঝে, আর দুইটা দুইটা হচ্ছে ঠিক থাকবে, মাঝেরটা পরিবর্তন হবে। কেমন? দেখো, বিলাতি, বিউ ঠিক আছে, তিউ ঠিক আছে, মাঝে ছিল লা, হয়ে গেল লি। আবার যদি আমরা ধরি জিলাপি, জিউ ঠিক আছে, পিউ ঠিক আছে, লা ছিল, হয়ে গেল লি। তার মানে দুইটা ঠিক থাকবে, দুই পাশেরটা মাঝেরটার পরিবর্তন হলে সেটা হবে মধ্যগত স্বরসঙ্গতি। ক্লিয়ার? ক্লিয়ার? জি। ওকে। এবার অপিনিহিতি জিনিসটা কি? পরের ইকার আগে উচ্চারিত হবে, ছিল আজি, পরের ইকার আগে উচ্চারিত হয়ে সেটা হলে এটা মুখস্থ জিনিস। অপিনিহিতি যে তোমরা কতবার পড়ছো আমি আর মানে মানে আমিও জানি সেটা। অপিনিহিতি হচ্ছে পরের পরের ইকার বা উকার আগে উচ্চারিত হবে, আজি থেকে আজ, বা তার মানে পরের রসটাই প্রথমে উচ্চারিত হলে সেটা হবে অপিনিহিতি। আর অভিশ্রুতি কি বলতো? অভিশ্রুতি সাধু থেকে চলিতের যে ব্যাপারটা, সেটা হচ্ছে কি বলতো? অভিশ্রুতি। অভিশ্রুতির উদাহরণ দেয়া নেই, যেমন এটা কি একটু বন্ধুরা বুঝতে পারলোই তো। সাধু থেকে সাউদ, এটা হবে কি বলতো? অপিনিহিতি। আর অভিশ্রুতি কি বলতো? সাধু থেকে চলিতের ব্যাপার, মানে যেমন ধরো, যদি সাধু একটা সাধু বলো তো, সাধু ভাষার একটা শব্দ বলো তো, তোমার মন মতো একটা বলো। কি? বুঝে নাই কথা? মারিয়া? করিল বা আচ্ছা, চলিল। আচ্ছা, যেমন আমি ধরো বললাম কেমন অভিশ্রুতি জিনিসটা সাধু থেকে চলে, যেমন আমি বললাম শুনিয়া, শুনিয়া থেকে শুনে, শুনিয়াটা কি ছিল বলতো? সাধু। শুনেটা কি বলতো? চলিত। অর্থাৎ সাধু থেকে চলিতের যে ব্যাপার সেটা হবে কি বলতো? অভিশ্রুতি। ক্লিয়ার? জি। শুনিয়া থেকে শুনে, গাইয়া থেকে গেয়ে, তারপরে আরো এরকম তো আছেই, করিয়া থেকে ডট 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 ডট। হ্যাঁ, কোরিয়া থেকে কোরিয়া, ওই তো। তো যাই হোক, আজ আর নয়, সকলের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই আর কি। আর আমরা আমাদের কাজ এখন বাংলা বিচিত্রা হোক, কিংবদন্তি হোক বা অভিযাত্রী, সবগুলা থেকে বিগত বছরের সকল কোশ্চেন সলভ করা, পাশাপাশি বিগত বছরের কোশ্চেন মডেল টেস্ট আছে প্রত্যেকটা বই শেষে, ওইগুলো দেওয়া। আর এই স্লাইডটা আবার দেখবা, স্লাইডের যেখানে আমি বললাম এখানে এখানে একটু সমস্যা আছে, ওইগুলো একটু কারেকশন করে ক্লাস নোট করবা। ক্লাসটা দরকার হয় আবার দেখবা। পরীক্ষা দেখো, ফ্রি পরীক্ষা হচ্ছে,
তোমাদের ব্যাচের পরীক্ষা আছে, পরীক্ষাগুলো দাও। কোনো প্রকার কোনো সমস্যা হলে মুক্ত পাঠশালা আইডি পেজ বা যে কোনো জায়গায় জানালেই হবে। ক্লিয়ার কথাবার্তা?